বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ শামীম আলী আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো, দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র কোরআনে 30 আয়াত বৈশিষ্ট্য একটি সূরা রয়েছে। আচ্ছা, বৈশিষ্ট্য একটি সূরা রয়েছে, এটা এক ব্যক্তির জন্য সুপারিশ করবে, এক ব্যক্তির জন্য সুপারিশ করবে যে কথাটি, আর আমাকে মাফ করে দেওয়া হবে। আর সে সূরাটি হলো সূরা মুলক, আর এই কথাটি তিরমিজি, আবু দাউদ। আচ্ছা, আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সূরা মুলক থেকে, আর সূরা মুলক এর আমল ও ফজিলত থেকে। যদি সূরা মুলকের কিছু নিয়ম কানুন, সূরা মুলকের কিছু বিষয় আমরা বুঝতে পারি এবং আমলটুকু করতে পারি, ইনশাল্লাহ আমাদের আত্মার মুক্তি হবে। এই কথাটি কে বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই সূরা মানুষকে মুক্তি দান করেন। আচ্ছা, সূরা মুলকের মধ্যে আরও কিছু বিষয়, গুণ, ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছেন। একটা সূরার মধ্যে লক্ষ কোটি কোটি গুণ ক্ষমতা আছে, কিন্তু সমস্ত গুণ ক্ষমতা তুলে ধরা আমার মতো ব্যক্তির পক্ষে সম্ভব নয়। তারপরেও যে কয়েকটি জানা গেছে সেখান থেকেই বলবো। যেমন এই সূরা মুলকের কথা যেমন বলা হয়েছে, মুক্তির কথা বলা হয়েছে, আল্লাহ মুক্তি দান করেন। এবং এই সূরাটির মধ্যে আরও কিছু বলা হয়েছে যে আপনার যদি চক্ষু রোগ থাকে বা চক্ষু উঠেছে বা উঠবে ভাব মনে করছেন, তখন এই সূরাটি কোন নিয়মে কি করতে হবে তা আমি জানাচ্ছি। এবং দেখা যায় এই সূরাটি আপনার জীবনে বহু ঋণগ্রস্ত হয়ে গেছেন, এই ঋণ হইতে মুক্ত হতে হলে এই সূরাটি কোন নিয়মে কি করতে হবে। এবং দেখা যায় যে এই সূরাটি যে বালা মুসিবত হইতে আপনাকে কিভাবে নিরাপদ রাখবে, এই কথাগুলো বলা আছে। তো আমরা এই সম্পর্কে আলোচনাটি করব। তো একটু ধৈর্যের সাথে শুনবেন। শুনলে কি হবে যে সূরা মুলকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে অবশ্যই আমাদের ইহকাল পরকাল আমাদের রাস্তা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই কথাগুলো একটু মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। এই সূরা মুলক 41 বার পাঠ করলে সর্বপ্রকার সমস্যার সমাধান আল্লাহ দিয়ে থাকেন এবং সকল বালা মুসিবত হতে নিরাপদ থাকবেন এবং ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, একাদিক্রমে 3 দিন এই সূরা প্রত্যহ 3 বার পাঠ করে চোখে ফুঁক দিলে চক্ষু ওঠা বা চোখের মধ্যে যন্ত্রণা বা চক্ষু রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরও একটি বিষয় হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সাহাবী একটি কবরের উপর তাঁবু স্থাপন করে সেখানে যে কবর আছে তা তিনি জানতেন না। হঠাৎ একদিন কবর হতে সূরা মুলক তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। তখন তিনি এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করলেন। হুজুর, আমি যখন তাঁবুটা টানিয়েছিলাম সেখানে আমি তো জানি না যে এই তাঁবুর নিচে কবর আছে। তো আমি যখন ওখানে তাঁবু টানার পরে যখন বিশ্রামী নিচ্ছিলাম, তখন সেখান থেকে একটা আওয়াজ আসছে। সেই আওয়াজের মধ্যে বলছে যে
আওয়াজের মধ্যে শুনতে পাচ্ছি সূরা মুলক পাঠ করা হচ্ছে। তখন আমি আশ্চর্য হয়ে গেছি, বিচলিত হয়ে গেছি। হুজুর, এটা কি শুনলাম? আসলে এই সূরা মুলক ওখান থেকে পাঠ করা হচ্ছে, এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ সূরা গুনাহ হতে পরিত্রাণ দানকারী। আল্লাহ গুনাহ হইতে মাফ করেন এবং মুক্তি দান করেন। তবে এই কথাটা কোথায় পেলাম? এই কথাটা পেলাম তিরমিজি। আচ্ছা, তাহলে এই যে কথাগুলো একজন সাহাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তখন তিনি কি বললেন? যে সূরা মুলক মানুষকে গুনাহ হইতে মাফ করে থাকে এবং পরিত্রাণ দান করেন এবং পাপ মুক্ত করে তাকে মুক্তির ফয়সালা করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে হে সমস্ত জগতবাসী, আমরা পৃথিবীতে অনেক ইবাদত করি বা অনেকেই করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে আমাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে আমাদের ইবাদত কি আল্লাহ নিচ্ছে? আল্লাহ কি আমাদের ইবাদত কবুল করছে? আল্লাহ কি আমাদের কথা শুনছে? তো এরকম কিছু কাজ করতে থাকে। তখন কি হয়, আমরা ভিতর অনেক টেনশন করি যে আল্লাহর ইবাদত করছি, আল্লাহ কি আমাদের ইবাদত নিচ্ছে? তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা কিছু বলে গেলেন যে সূরা মুলকের মাধ্যমে আল্লাহ মানুষের আত্মার মুক্তি দিয়ে থাকে, দুনিয়ার জলযাতনা থেকে, যন্ত্রণা থেকে রেহাই দিয়ে থাকেন, গুনাহ মাফ করে থাকে। তাহলে গুনাহ যেহেতু মাফ হয়ে যায়, তখন অবশ্যই আল্লাহ আমাদের ইবাদত, আমাদের যে আল্লাহর জিকির করা, আল্লাহর আমল করা, আল্লাহ অবশ্যই কবুল করে নেন। তাহলে আগে কিন্তু আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বানানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য সুসংবাদ দিয়েছেন সূরা মুলকের মাধ্যমে। তবে যাই হোক, হে সমস্ত জগতবাসী, আমরা সকলেই মিলেমিশে আল্লাহর ইবাদত তো করবই, তার মধ্যে একটা জিনিস কি, শরীয়তের ইবাদত প্রকাশ্যে করা হচ্ছে, প্রকাশ্যে নামাজ পড়া হচ্ছে, প্রকাশ্যে সব কিছু করা হচ্ছে। কিন্তু আল্লাহর সাথে যদি আমাদের প্রেম থাকে, ভালোবাসা থাকে, তাহলে গোপনেও কিছু ইবাদত থাকে, সেগুলো আমরা সূরা মুলক পাঠ করে নিজের বুকে ফু দিয়ে এরপর আমরা পাঠ করতে শুরু করব এবং দেখা যায় আল্লাহর ইবাদত করতে শুরু করব। ইনশাআল্লাহ আমরা নিশ্চিত সূরা মুলকের ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। তবে আমাদের চ্যানেলটির নাম হলো কষ্টের জীবন মুক্তি। কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটির মধ্যে যারা নতুন আছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।